ঠিক নেই? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগার বুনা বাশদ হি জামা আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। সর্বাঙ্গে ঘা কয় হাফিজ ভাই বয়ান করবে না, আবার এই ফার্সি টার্সি না পড়লে হয় না, বলে না বলে না? এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না দেয় না? দেখতে নারী চলন বাঁকা, যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি একদলের কলিজা ভরায়। কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে? কয় ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। তা আমি যে আরবি বলি, এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না, তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই। অনেক বক্তা ইংরেজি কয়, শ্রোতারা সবাই ইংরেজি বুঝে, তা বয়ান বাদ দাও। ও কয় তুমি দোষী, তুমি দোষী। 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরে কয় আমি দোষী, খবর নেই। আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে কেন এত ইশকাল হবে, এত প্রশ্ন হবে? মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব, মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক, মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম, মানুষ ছিলেন জমিনের মধ্যে শাহজালাল শাহবরান, মানুষ ছিলেন এই জমিনের মধ্যে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, মানুষ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক যখন বসে খুতবা শুরু করতেন বয়ানে নাহমাদুহু, এতটুকু বলা মাত্র প্যান্ডেলের মানুষের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যেত। এরা ছিলেন মানুষ, দেখলেই অন্তরে পরিবর্তন। এরকম কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের দেখলে আর গুনাহ করতে মনে চায় না। কি